हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आजीज़ान दीन मोहतरम बुजुर्गान दीन मिल्लत इस्लामिया और सामीन उम्मत नबविया, आज की ग्रामटार नाम सुल्तानपुर ग्राम निवासी एवं এই গ্রামের সঙ্গে যারা নিসবত সম্পর্ক বা আত্মীয়তা বন্ধন রেখে যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং আরো বিভিন্ন আশপাশ গ্রাম থেকে যারা এসেছেন এবং যারা মজবুর অসহায় কোনো কারণবশত আসতে পারেনি দূর থেকে শ্রবণ করছেন, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে যিনারা আমার এই মাইকের সাহায্যে আওয়াজ বা শব্দ শুনতে পাচ্ছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সম্ভ্রম ভালোবাসা ও শ্রদ্ধা ও স্নেহের আশিস জানিয়ে সবাইকে আজকের যে টপিক সেই টপিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। এটা মনে রাখবেন, ঈমান রাখার জন্য আল্লাহ তার রসুল এবং আহলে বাইতে রসুল আইম্মায়ে তাহেরিন আউলিয়া ইকরামদের মহব্বতে দুশ্মনী জায়েজ আছে। আর যদি একই পন্থী একই লাইনে একই তরিকায় থাকার পরেও ভাই ভাই দুশ্মনী, তো এই দুশ্মনীটা কিন্তু হায়াত কমিয়ে দেয়, আমলের ঘাটতি হয়, শয়তানের সে সুযোগ নেয়। মহব্বত আল্লাহর জন্য রসুলের জন্য আহলে বাইতের জন্য, দুশ্মনীও আল্লাহর জন্য রসুলের জন্য আহলে বাইতের জন্য। আমরা সাধারণত উপরের একটা ছাল ধরে নিয়েছি রেশম রাওয়াজ, ইসলামে যে আজকে একটা রাওয়াজ চলছে, রাওয়াজ যেমন আমাদের দুপুরে রান্না করে খেতে হয়, রাত্রে রান্না করে খেতে হয়, সকালে টিফিন করতে হয়, সন্ধ্যায় চা পানি খেতে হয়, বাজারে ঘুরতে গেলে পুরনো কাপড় পরে গেলে হবে, ঈদের দিনে নতুন পোশাক পরতে হবে, অনুষ্ঠানে একটু আনন্দ ফুর্তি করে যেমন একটা রাওয়াজ আছে না, তো ইসলাম ধর্মে আমাদের মধ্যে একটা রাওয়াজ ছড়িয়ে গেছে। আসলে উপরের চামড়াটা নিয়ে নিয়েছি, নারকেলের ছালকে চামড়াছি, ভেতরের শ্বাসটা খেতে জানলাম না। ঠিক এরকম একটা আমরা ধর্মের মধ্যে এসে গেছি। আমরা জানি টুপি জুব্বা হুব্বা দাড়ি মিসওয়াক তসবিহ এগুলো হলেই বাস পার, না না না, দিন এত সহজে বিক্রি হয় না। দিনকে কিনতে গেলে নাফস দিতে হয়, প্রয়োজন বোধে জান দিতে হয়, প্রয়োজন বোধে দৌলত দিতে হয়, প্রয়োজন বোধে সময় দিতে হবে। সহজে দিন পাওয়া যায় না। সহজে দিন পাওয়া গেলে ইমাম হোসেন সাল্লাম কারবালাতে আবাল বিদ্যা বনিতা ফ্যামিলি পরিবার বর্গকে রক্তের হোলি খেলাই নিজেদের জীবন উৎসর্গ করতো না, যদি সহজে দিন পাওয়া যেত। জান্নাত তো ওনাদের হাতে, জান্নাত তো ওনারাই বিতরণ করবেন, কিন্তু কেন রক্ত ঝরালেন এটা ভাববো না। ওনারা কি বেনামাজি ছিলেন নাকি? আমাদের থেকে কম নামাজি? বাস নামাজ রোজা হজ যাকাত করব, এই যদি বলছে আমার হাতে হাত দিয়ে মেনে নাও, বেঁচে যাবে। তো হাতে হাত দিয়ে ভোট দিয়ে দিলে তো মেনে যেত, কিন্তু না, যাকে ভোট দেবো তার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় তো তাতে ভোট দেওয়া না, নিজের জান দেওয়াটা সহজ, ভোট দেওয়াটা বড় কঠিন, কারণ দিন ইসলামটাকে মিটিয়ে দেবে। ঠিক তদ্রূপ আমরা এমন একটা নির্দিষ্ট ভাবে চলবো যেখানে যার অনুসরণ করলে, যার ইত্তেবা করলে আল্লাহ নবী তার আহলে বাইত আইম্মায়ে তাহরিন আউলিয়াগণ খুশি হবেন। যে কারণে হিন্দুস্তানের সুলতানুল হিন্দ খাজা সৈয়দনা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি সুম্মা আজমিরি আলাইহিস সালাম তিনি একটাই বাণী এত মশহুর করেছেন, তার মধ্যে আমি
দু লাইন কাশিদা বলবো, সেটা যদি বুঝতে পারে তো বুঝতে পারবেন গোলামের দাম কত। তিনি আল্লাহর গোলাম হলেন না, নবীর গোলাম হলেন না, তিনি হলেন কার না, ইমাম হোসেনের গোলাম হতে পারলেন না। বললেন না আমি ইমাম হোসেনের গোলাম নাই, অথচ হোসেনের আওলাদ। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের থেকে কোনো বড় আলেম আছে নাকি আমরা? যখন উনি আসেনি তখন আমাদের বাগদা 14 পুরুষের টিকি ছিল, টিকি তিলক ছিল, ছোট ছোট জাত করে রেখেছিল। আজকে উনি আসার পর আমাদের বাগদা 14 পুরুষকে ইমানের রাস্তায় এনেছে। এখন তাদের বেটারা ফাতোয়া দিচ্ছে গরিব নওয়াজের উপরে, সিলসিলার উপরে, এটা জায়েজ ওটা না জায়েজ। কারণ তেনারা আমাদের বাগদা 14 পুরুষকে ইসলামের আওতায় এনে বড় করে দিয়েছে না। তো কথাই বলে না, ঘুটিয়া গুড়ানির বেটা মক্কা যায়, সেই কথাই বলে যে আবার বাইক নিয়ে পায়খানা করতে যায়। তো ঠিক সেরকম আমরা মুসলমান হয়ে গেছি। কার দ্বারাতে, কার বদলতে আমরা ইসলাম পেয়েছি সেটা খেয়াল করলাম না। তিনি কি দিয়ে গেলেন, নিজে হোসেনি আওলাদ। আর তিনি বললেন কি, জানে মান্নে সারাম বিনায়ে হুসাইন। দেওয়ানে মঈনুদ্দিন তিনি লিখেছেন, জানে मन सारम बिनाए हुसैन मानम गुलाम गुलामान हुसैन अलैहिस्सलाम। सैयदना खाजा गरीब नवाज इरशाद করছেন যে আমি জান আর মন তন সব দিয়ে দিয়েছি ইমাম হোসেনের পদতলে। জান আর মন তন সব দিয়ে দিয়েছি ইমাম হোসেনের বুনিয়াদে। আরে আমি তো ইমাম হোসেনের গোলাম হতে পারি না, কিন্তু আমি ইমাম হোসেনের গোলামের গোলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক। তাহলে আমার খাজা গরিব নওয়াজ কত বড় আল্লাহর ওলি। তিনি বললেন না যে আমি আল্লাহর গোলাম, তিনি বললেন না যে আমি রাসূলের গোলাম, তিনি বললেন না যে আমি হোসেনের গোলাম। না না না, জানে মান সারম বিনায়ে হুসাইন মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ বললেন জান মান তন সব দিয়ে দিয়েছি ইমাম হোসেনের কদম তলে। আরে আমি তো হয়েছি তার গোলাম যে হয়েছে হোসেনের গোলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পাক নারা पंजातन का एक नारा हैदरी। হ্যাঁ আগে দেবে, আচ্ছা সেরকম। তো হোসেনের গোলামের গোলাম দাবি করলেন খাজা গরিব নওয়াজ, ভাববেন না। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে টুপি হুব্বা জুব্বা কোরআন হাদিস কিছু পড়ে ভাবলাম কি হয়ে গেছি না। আরে ভাই, ইমাম আমার খাজা গরিব নওয়াজ যেখানে জুতো থাকে, সেই যে ধুলোগুলো পড়ে থাকে না, সেই ধুলা গাদা আমরা হতে পারিনি। হায় হায়, খাজা গরিব নওয়াজের জুতো মোবারক দয়ের যে ধুলো, সেই ধুলোর দাবিও করতে পারবো না। কারণ ওনারা যেখানে কদম রাখেন বরকতময় জায়গা হয়ে যান। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আসেন, আমি আপনাদের খেদমত গুজারের জন্য হৃদয়কে আলোকিত, আপনার আমার সবাইয়ের হৃদয়কে আলোকিত করার মানসে সংকল্প নিয়ে কোরআন কালামুল্লাহ শরীফের সূরা ওয়াকিয়া থেকে 77, 78, 79, 80 4টে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ যদি প্রয়োজন বোধে লাগে তো আরও 1-2 আয়াত বাড়িয়ে দেবো। এই কয়েকটি আয়াতকে কেন্দ্র করে আপনাদের সঙ্গে পেয়ে গিয়ে যাব। তবে আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে নুরানি মাজমা প্রতিষ্ঠা করা হয়েছে, আমার ভাই সাহেবের ছেলে, আমাদেরই ছেলে, আমাদেরই সন্তান বিদায় নিয়েছে। তো তিনি কতটা, সেই ছেলে কতটা সেখানে গিয়ে খুশি আছে কি না খুশি আছে, সেটা আমরা অবশ্যই কিছুক্ষণ আলোচনা করার মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারবো। তিনি কি বিদায় নিয়েছে না আমরা তার থেকে দূরে আছি, তিনি কি সত্যি মারা গেছে না আমরা মারা গেছি। একটু আগে আমি হযরত আল্লামা মাওলানাদের কিছুটা বক্তব্য কানে পড়েছিল, কথা প্রসঙ্গে সবটা শুনতে পাইনি। যে কবরস্থানে গেলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর সালাম দিই না, তো সালাম দেওয়া হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, নবী পাকের সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব, না দিলে গুনাহ নয়, দিলেই জবাব দেওয়া ওয়াজিব। আচ্ছা, যখন আমরা সালাম দিই কবরস্থানে গিয়ে, আমরা সবাই কম বেশি কবরে জিয়ারত করতে যাই না? কারা কারা যায় আমাকে একটু হেল্প করবেন, সাহায্য করবেন হাত দেখিয়ে।
মাশাআল্লাহ প্রায় সবাই যান, এর দরকার আছে তো, আমাদের প্রত্যেকেরই মাইয়াত তো কবরে আছে। তা আমরা গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, কবর বহু বচন শিখায় জামা, হে কবরবাসী তোমাদের প্রতি আল্লাহ পাকের তরফ থেকে সালাম। তো তারা যখন জবাব দেয়, আচ্ছা আমরা যখন সালাম দিই তারা নিশ্চয়ই শুনতে পায়, হ্যাঁ না? হ্যাঁ, শুনতে পাই। কেন জবাব দেওয়া ওয়াজিব, আমরা সালাম দেবো, না শুনলে জবাব দেবে কি করে? কথা বুঝতে পারছেন? সুলতানপুর গ্রামবাসী আমি জানি ব্রেনি মানুষ আছে, হিকমতময় পূর্ণ, আশা করি বেশি বলতে হবে না। আর আমি খামোশ শ্রোতা যারা থাকেন, শ্রোতা মণ্ডলী যারা খামোশ চুপচাপ, সেখানে তো আমি ওয়াজ ফোটাতে পারি না, কারণ আমি যে বলছি সেই ছোট ছেলেদের মতো, কিরে বাবু খাবি খাবি, তো এরকম শ্রোতা যদি পাই ওয়াজ হয়ে গেল। একটু হ্যাঁ না হেল্প করবেন। মেদিনীপুরের লোকের সঙ্গে হিংসা নেই তো? আছে নাকি? আছে মনে হয় না? দেখেন, হিংসা যদি না থেকে একটু কথা বলবেন, কথা বলতে তো মুখে ব্যথা লাগে না? দোকানে গিয়ে কত কথা বলেন, আমার সঙ্গে 1-2 ঘন্টা বসে একটু হ্যাঁ না কিছু বলবেন তো? তাহলে কবরস্থানে গিয়ে সালাম দিই, সালামের জবাব দেওয়া ওয়াজিব, শুনতে পাওয়া গেলেই জবাব দিতে হবে, তাহলে নিশ্চয়ই শুনতে পায়, ঠিক না? তাহলে শুনতে পায়, আমাদের সালাম শুনতে পায়। আচ্ছা, ওনারা যখন জবাব দেয় আমরা কি শুনতে পাই? তাহলে মুর্দাকে কি হলো? তো মুর্দাদের উপরে এত ফাতোয়া কেন? ফাতোয়া তো জীবিতদের উপরে হয়। শরীয়ত টিকবে? তাহলে শরীয়ত কোনটা? তাহলে আমরা মুর্দা, তাই নবী বললেন মুতু আনতা ক্বাবলাল মউত, মরার আগে মরো। মরার আগে মরতে পারলে এমন জীবিত হবে, কবরবাসী যেমন শুনতে পায় আমরাও এখানে থেকে শুনতে পাবো। সেরকম ড্রাইভার ধরতে হবে, চালক ধরতে হবে, নাহলে ওই জান্নাত করে মরে গেলে আর হবে না। জান্নাতে যাওয়ার আগে নিজেকে পাক করতে হবে, উজু গোসলের দ্বারাই পাক করা যায় না। উজু গোসলের দ্বারাই পোশাক পরিচ্ছদ দেহ পাক করা যায়, নফসটাকে কি দিয়ে পাক করবে? কুল্লু নাফসুন জায়গাতুল মউত, প্রত্যেক নফসের মওত হবে, মওতের স্বাদ শিখতে হবে। তাহলে দেহকে তুমি গোসল দিলে, একজন মানুষ মারা গেল, দেহকে তুমি গোসল দিলে, কাফন কিনে এনে নতুন পরিয়ে দিলে, তার যে নফসটা চলে গেল, যার মৃত্যু হলো, তাকে কবে গোসল দেবে? কথা বুঝতে পারছেন আমার? না মনে হয় খুব ভারী কথা, নিতে পারছেন না? তাকে কবে গোসল দিলে? তাহলে দেহকে গোসল দেওয়ার আগে বেঁচে থাকায় তাকে আগে গোসল দেওয়ার দরকার ছিল। সেই মাইয়াতকে গোসল দেওয়ার জন্য, তার মানে এখানে প্রমাণ হলো আমরা মাইয়াত প্রকৃত, মরে যাওয়ার পরে মাইয়াত থাকে না, সে জীবিত হয়। দেহটা মাইয়াত, নফস মাইয়াত নয়, রূহ মাইয়াত নয়। আজকে অনেক পীর তরিকা মুরিদ করতে লেগেছে, কে পাট্টা ধরিয়ে, কে অমুক তুমুক করে। ভাই মুরিদ করবে কাকে? দেহকে না নফসকে না রুহকে? দেহকে মুরিদ করলে ফেসে যাবে, কারণ স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, পুরুষের পোশাক নারী, নারীর পোশাক পুরুষ। তো তুমি কার পোশাককে ধরে মুরিদ করবে? কার হক ছিনবে? তাহলে মুরিদ করতে গেলে নফসকে করবে, যে মুরিদ করবে সে পীরকে বলো হুজুর নফস পাক করেছেন আপনি? আগে নফস কেমন পাক করতে হয় বলেন তো, নফসের ক ভাগ আছে কোরআন থেকে দেখান। বাবা পীরগিরি এত নয়, এখন পীর খেলাফত টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ, কত প্রমাণ আমার কাছে আছে, টাকায় খেলাফত বিক্রি হচ্ছে, পীর হয়ে গেছে। জান্নাত দিয়ে দেবে। কার জান্নাত? আপনার বাড়িতে যাব, আমরা জানি যা কিছু সবকিছু সৃষ্টি আল্লাহর, ঠিক না বেঠিক? হ্যাঁ না বলেন? সৃষ্টি আল্লাহর। তো সবকিছু যখন আল্লাহর সৃষ্টি, তো আপনার বাড়িতে গিয়ে আমি উদ্যম মাধ্যম নাচতে থাকবো? কি হচ্ছে? কোথা থেকে এসছেন? চুপ করো, সব সৃষ্টি আল্লাহ, তোমার কি? যদি বলি, বলে আরে বেকুব, আল্লাহর সৃষ্টি সবই হলো আমার নামে এই ঘর, আমার নামে এই জায়গা রেকর্ড আছে, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর হলেও যার নামে আছে তার হুকুম নিতে হবে বাড়ি ঢোকার জন্য, ঠিক না বেঠিক? তো আল্লাহ পাকের तमाम জাহান সৃষ্টি জান্নাত হাসান হোসেনের নামে, খাতুনে জান্নাতের নামে। অতএব তুমি যতই নামাজ ও হজ যাকাত করো, ইমাম হোসেন হাসানের
नाराए तकबीर, नाराए हैदरी, पाक नारा पंजातन का एक नारा हैदरी। তো জান্নাতের মালিক আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে, তুমি মালিককে রাখবে পিছনে। এত আশা, তোমার আমল সব ছুঁড়ে ফেলে দেবে আল্লাহ, দূর হয় এখান থেকে। যাদের জন্য কায়নাত বানিয়েছি তাদেরকে নিচে নামিয়েছিস না। তো বেরাদানে মিল্লাত, আজকে মাইয়াত বলতে আমাদের যে নাফস, সেই নাফসের গোসল দেওয়ার টপিক নিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রত্যেক নাফসের মৃত্যু হবে, মৌতের স্বাদ শিখতে হবে। শুধু মানুষ নয়, জন্তু জানোয়ার, খেচর গোচর, এমনকি নোংরা আবর্জনা গুয়ের পোকারও নাফস আছে। প্রত্যেক নাফসের স্বাদ মৃত্যুর, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ শিখতে হবে, স্বাদ গ্রহণ করতেই হবে। তো সেই নাফস সম্পর্কে বিস্তারিত বলতে গেলে অনেক প্রয়োজন। আমি 10 রাতেও আপনাদেরকে সারাংশ বলতে পারবো না, নফসের এত টপিক আছে নফসের উপরে। কিন্তু মুক্তাসার হিসাবে আমরা টুপি, জুব্বা, হুব্বা, নামাজি, হাজি, গাজী, মরানা, মুফতি, বাস সব কিছু আছি, সব সাইনবোর্ড লেগে আছে। কতটা পাক হতে পেরেছি সেই টপিকটা নিয়ে যাবো ইনশাল্লাহ। শুনবেন নাকি? না ইচ্ছা নেই শোনার? আমরা নাপাক না পাক এটা নিয়ে টপিক নিয়ে যাবো। দেখলে মনে হবে তো বিরাট বিরাট মৌলানা, মুফতি, মহাদেশ, পাগড়ি, হুব্বা, জুব্বা, নামাজি, হাজি, গাজী, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন বলছে সম্পূর্ণ নাপাক। বাস কোরআন যদি বলে দেয় নাপাক, আর কারো ফাতোয়া চলবে? হায় হায়, কোরআন যদি বলে দেয় হুজুর বিরাট হুব্বা জুব্বা, দাড়িয়াল খেল্লা, কিন্তু নাপাক। আর আল্লাহ কি? পাক। পাঞ্জেতান পাক, কোরআন পাক, নবী মুস্তাফা পাক, আহলে বাইত রাসূল পাক, হাদিস পাক, মদিনা পাক, মক্কা পাক, আজমির পাক, আউলিয়া পাক। আর তুমি হলে না পাক, পাকের সঙ্গে না পাক মিলবে? মিলবে না। এই জন্যে ইনশাল্লাহ আসবো। তার আগে আমি নবী পাকের শানে নাতিয়া কালাম এবং আহলে বাইত রাসূল পাওয়ার মূলে যে সর চশমা বেলায়েত কিয়ামত পর্যন্ত যার দ্বারাতে আউলিয়া ইকরামদের কি বলে সিলসিলা চলছে, 4 পীর 14 খানওয়াদা। কারণ নবীর জামানা খতম, নবী তো আর আসবে না, রাসূল আর আসবে না। বেলায়েতের ধারাবাহিক সিলসিলা চলছে, যাদের মাধ্যমে আমাদেরকে নবী পর্যন্ত পৌঁছাতে হবে এবং আল্লাহ পর্যন্ত আমরা সান্নিধ্য লাভ করব। এটাই হলো আমাদের ওলি আল্লাহগণ হলেন আমাদের হাদি, ঠিক না? তো সেই জন্যে আমরা সবাইকে ওলি মানতে অস্বীকার করি না। বাবা একটু জোরে বলবেন, খাজা বাবা ওলি আল্লাহ? হ্যাঁ না? জোরে বলেন। খাজা বাবা ওলি আল্লাহ, গৌস পাক ওলি আল্লাহ, দাতা বাবা ওলি আল্লাহ। এখানে কজন ওলি আছে? আপনার এখানে 2 জন ওলির নাম বলুন। জি, মাদ্রাসা বাবা ওলি আল্লাহ, সব ওলি আল্লাহ। আচ্ছা, আলী ওলি আল্লাহ? সুবহানাল্লাহ। এ হলো ইমানের লক্ষণ। এ ওলি আল্লাহ, বেশক ওলি আল্লাহ, বেশক আলী ওলি আল্লাহ। মুখ চুপসে গেছে। হ্যাঁ, এখানেই বোঝা গেল মুমিন আর মুনাফিকের পরিচয়। ইয়া আলীও লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিযুকা ইল্লা মুনাফিক। নবী পাক বলছেন, হে আলী, তোমাকে মুমিন ব্যতীত কেউ মহব্বত করবে না, আর মুনাফিক ব্যতীত তোমার কেউ দুশমনি করবে না। তো সবাই ওলি আল্লাহ। আর যখনই বলি আলী ওলি আল্লাহ, মুমিন মুনাফিকের পরিচয়। তার মানে আমাদের দোষ নয়, আমাদের যে রাহবার না, সে আমাদেরকে এমন রাস্তায় ঢুকে দিয়েছে, চুপ শিখেছে ভাবেন। কারণ আমরা তো রাতের অন্ধকারে দিনটাকে নিয়েছি, দিনের আলোটা ছেড়ে দিয়েছি। কেন? পেঁচা যারা, তারা রাত দিনের সূর্যের আলোতে দেখতে পায় না। সন্ধ্যা হলে রাতের অন্ধকারে আলো আর অন্ধকার দুটো মিশ্রিত একটু কিছু জল জল দেখতে পায়। তো সেই দৃষ্টিতে যদি আমরা দিন নিই রাতের অন্ধকারে, সেই দিন কি করে সে পরিষ্কার দেখতে পাবে? যে দিনেরটাকে ছেড়ে দেয়, সামনেরটাকে ছেড়ে যারা দূরেরটাকে নেয়। সেটা কিরকম?
নবী পাক বললেন মান কুনতু মাওলা ফা হাজা আলিউন মাওলা, আমি যার মাওলা এই, হাজা মানে এই, এই এই দেখিয়ে দিচ্ছেন, এই মানে কি, এই মানে সামনে, সামনে দেখাচ্ছেন, আমি যার মাওলা, হাজা এই, আলী তার মাওলা। हाँ बेशक আলীকে দেখাচ্ছে এই। কখন দেখেছিলেন? রাতে না দিনে? গদিরে খুম জেনে নেন, জোহরের নামাজ আদায়ের পরে একদম সূর্য একটু হিলেছে, উজ্জ্বল আলোকময় দিনে দেখিয়েছেন এই। এটা আমি ওয়াজ করিনি, টেলার একটুখানি। আর কোরআনে কি আছে? আলিফ লাম মিম। এই জিবরাইল কি এনেছো? আলিফ লাম মিম। জিবরাইল মানে জানে? বলে আল্লাহ দিয়েছে, পৌঁছে দিয়েছি, আপনি বুঝেন আর আল্লাহ বুঝেন। যেটা বলেন सुभान अल्लाह बोले। আমি আমার চিঠি দিলাম খামে ভরা, খামে ভরা একদম পেস্টিং করে, যাতে পিয়ন বা কাছের যেন খুলতে না পারে। যদিও খুলে নাই এমন লিখে দেবো বুঝতেও পারবে না কি লিখেছি, কিন্তু যাকে দিয়েছি সে বোঝে, যে লিখেছে সে বোঝে, ঠিক না? তো জিবরাইল আলাইহিস সালাম বহনকারী, উনি বুঝেন আলিফ লাম মিম। আর যেই দেওয়া হলো নবী পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে, আলিফ লাম মিম কে দেখিয়ে বলছে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন सुभान अल्लाह सुभान अल्लाह। তাহলে ওই কিতাব, ওই জালিকা, ওই দূরে দূরে আলীকে দেখাচ্ছেন হাজা, এখানে 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 দিনের আলোতে। আর লাইলাতুল কদর নাযালনাহু ফি লাইলাতুল কদর, নিঃসন্দেহে আমরা এই কোরআনকে লাইলাতুল কদর, রাতের কদরে নাজিল করেছি। তো কোরআন রাতে নাজিল হয়েছে, আবার দূরে ওই, আর দিনের বেলা আলীর বেলাত নাজিল হয়েছে আবার হাজা। তো যারা এখানে বোঝে না ওখানে কি করে বুঝবে? যারা দিনে দেখতে পায় না তো রাতের কোরআন কি করে দেখবে? नारा हैदरी, नारा हैदरी, पाक नारा पंजातन का एक नारा हैदरी। অতএব দূরকে বুঝতে গেলে সামনেকে বুঝতে হয়, আর রাতকে বুঝতে গেলে দিনের আলোকে দেখতে হয়, ঠিক না? सुभान अल्लाह। তো যারা দিনকে ছেড়ে দিয়েছে, দিনের বেলাতকে ছেড়ে দিয়েছে, তারা রাতের অন্ধকারে পেঁচা পাখির মতো একটুখানি দেখেই পাতো আমাদের, হ্যাঁ, রিমঝিম দেখা। আরে বাবা, যেন দিন সহজ, ব্যাস রেশম রেওয়াজ পালন করলেই মোর পর সোজা চলে যাব। ভাই এত সহজ নয়, যেটাই কাল্পনিক আমাদের কি বলে বোঝানো হচ্ছে। ভাই আল্লাহ কজন? দু তিনজন হাত তুলে দেখেছে, একজন, বাকি সবাই অনেক মানেন। তা মানতে পারেন, কারণ আল্লাহর কোরআন বাদ দিয়ে মোল্লারা ফাতোয়া দেয়, মোল্লারা আল্লাহ হয়ে বসে আছে। এই জন্যে আল্লাহ কয় এক, যার উপরে আমরা কলমা পড়ে ঈমান এনেছি, নবী মুস্তাফা কজন? একজন। কাবা কিবলা কটা? কোরআন ফিরকা, ফিরকা একটা। আল্লাহ এক, কোরআন এক, নবী এক, কাবা কিবলা এক, 73 ফিরকা। 73 ফিরকা কি 73টা আল্লাহ মানে না? 73 ফিরকা কি 73 জন নবী মানে? হ্যাঁ না? না। 73 ফিরকা কি 73টা কিবলা বানিয়ে নিজে নিজে আলাদা করে দিয়েছে? না। 73টা ফিরকা, 73টা কোরআন। 73 ফিরকা একই কোরআন মানে, একই আল্লাহ মানে, একই নবীর কলমা পড়ে, একই কাবাকে কিবলা করে নামাজ পড়ে। ফিরকা বানালো কে? আল্লাহ না মোল্লা? আমি যে মোল্লাকে মানি সে ফিরকা বানায়নি, এইটাই তো গোঁড়ামি, এইটাই হচ্ছে সব থেকে গোঁড়ামি। সব মোল্লার কাছে যান, স্পষ্ট রাখুন। আপনি কি কলমা পড়তে জানেন? বলুন। जब नबी को अल्लाह ने पहले किसको बनाया? नूरे मुस्तफा को। तो जब बनाया तब दो था, कोई दूसरा था नहीं। कौन था? बस अल्लाह ही अल्लाह। उसके लिए रहने की कोई माका की जरूरत है? भाई हिंदी बुझेन? যখন উনি বানিয়েছিলেন তখন কি কোনো সময়কাল ছিল? नबी मुस्तफ़ा ना होते तो कुछ भी ना होता। सवाल का जवाब तो एक ही होगा ना, नबी जब पैदा हुआ नहीं तो आसमां भी नहीं बनी, ना आसमां बनी ना जमी बना,
না দরিয়া বানে, না কুছ ভি নেই বানা। নবী যখন হয়নি তো কিছুই হয় না। তো নবী যখন হয়নি, এখন নবী বানাবেন আল্লাহ, তাহলে কোন জায়গায় আছেন? জায়গা তো হয়নি। কথা বুঝতে পারছেন? কোনো মাকান হয়নি, তাহলে আল্লাহর দাঁড়াবার জায়গাও লাগেনি। তাহলে আল্লাহর যখন এখন ঘর, মসজিদ নাকি আল্লাহর ঘর, কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, তো যখন কিছুই ছিল না তখন আল্লাহ কোন ঘরে ছিল? আল্লাহ বুঝে গেছি। কেতাবে দেখাও জবাব। তাহলে জবাব কোথায় পাবে? কোন কামেল ওলি মুর্শিদ ধরতে হবে যে আল্লাহর কোরআন পাকে বলছে ওয়াহুয়া মাকুম, তিনি তোমার সাথে আছে। আয়নামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। তো যদি আমাদের সঙ্গে আল্লাহ থাকে যেখানেই থাকি, তো নবী পাক আবার মেরাজে গেলেন কেন? আল্লাহ কি নবীর থেকে দূরে ছিলেন? আর যে আল্লাহ নবী থেকে দূরে থাকেন সে আবার আমাদের করিব কি করে হয়? ওয়াসজুদ, সাজদা করো। কোথায়? মাঝখানে কেটে দিলাম, পুরোটা বললে সেদা ওয়াজিব হয়ে যেত। এখন ওয়াক্তারিব, তার নিকটে, তার করিবে। তাহলে যখন সেজদা আমরা করি আল্লাহর নিকটে সেজদা করি। নবী পাক সেজদা করেছেন আল্লাহর নিকটে করেছেন। তো যখন সেজদা করব আল্লাহর নিকটে করব, তো মেরাজে যাওয়ার কি দরকার ছিল? বলে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। তো যদি ওখানে দিদার করতে গেছিলেন, এখানে কার নিকটে সেজদা করেছিলেন? তো যদি তাকে না দেখতে পাবো, নিকটে হলাম কি করে? ভাই কোরআন, এই হাদিস রাওয়ায়াত বলিনি, কোরআনের আয়াত বলছি। এর উপরে কোন হাদিস রাওয়ায়াত চলবে? কোরআনের উপরে কোন দলিল আছে নাকি? যদি কোরআনের দলিল না থাকে তখন হাদিসে যাব, ঠিক না বেঠিক? হ্যাঁ না কিছু বলছেন না? সুলতানপুর গ্রাম নিবাসী যারা শ্রোতামণ্ডলী ভদ্র মহোদয়গণ, এমন ওয়াজ মনে হয় শুনেনি নাকি? হ্যাঁ না কিছুই বলছেন না কেন? কথা বলবেন তো? হ্যাঁ না ভালো লাগছে না? তাহলে বলুন, কাহানি কেসা বলে বেরিয়ে যাব। আমি কাহানি কেসার টপিক দেনেওয়ালা বক্তা নয় ভাই। যাদের মন মগজে আগাছা ভরে আছে বাস একটু খালি ধোয়াধুয়ি করে দেবো, ধোবির কাজ করি, দাগগুলো মুছে দেওয়ার চেষ্টা করব। যদি সেরকম দাগ থাকে তো ধোয়া যাবে না, ছেড়ে ফেলে দাও, ওই মগজ ধোয়া যাবে না। হ্যাঁ, আর যে মগজে দাগ লেগেছে ধুলে ওয়াশ করলে উঠে যায়, তাহলে সেই মগজ ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। শোনেন, আল্লাহ দূরে নয়, ব্রহ্মাণ্ডে যা আছে তা আছে এই ফান্ডে। খালি কামেল পীর ধরতে হবে, বাস তাকে আয়না করে নাও, নিজে সব দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীর অমন হওয়ার দরকার আছে, মুর্শিদ অমন হওয়ার দরকার আছে। আল্লাহ ডঙ্কা বাজিয়ে দিয়েছে সূরা আল কাফে 17 নম্বর আয়াতে, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত করেন সেই হয় হেদায়েত প্রাপ্ত। অতএব হেদায়েত আল্লাহর হাতে, কিন্তু কেমন ভাবে করে? আল্লাহ তুমি যখন বলছো, আমি যখন যাকে হেদায়েত করি সেই হয় হেদায়েত প্রাপ্ত। তো তুমি কখন এসে হেদায়েত দিলে? বলে আমি তো হেদায়েত দিতে আসি না, আমি আমার তরফ থেকে হাদিকে পাঠিয়ে দিই। সব হেদায়েতটাই হচ্ছে আল্লাহর হেদায়েত। তো সেটা কি? না মান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যাকে আল্লাহ হেদায়েত করে না, গোমরাহ যে হয়ে যায়, তাকে তার নসিবে কোনো ওলি মুর্শিদ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক তাহলে আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত। তাহলে ওলি মুর্শিদ এমন হবে যার চেহারা দেখলে আল্লাহর চেহারা দেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক, হ্যাঁ, যার চেহারা দেখলে আল্লাহর চেহারা দেখা হবে, যার হাত ধরলে হাতে হাত দিয়ে মুরিদ হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাত নেই। আল্লাহ বলছে যে আমার হয়ে যায়, আমি তখন তার হাত হয়ে যাই। আল্লাহর কদম নেই। আল্লাহ বলছে যে আমার সেফাতে এসে যায়, আমি জাতি আমার সেফাতে আমার গুণ গরিমা এসে যায়, আমি তখন তার কদম হয়ে যাই। আল্লাহ বলছেন আমি তখন তার চেহারা হয়ে যাই। ওই চেহারা দেখাটা ওয়াজহুল্লাহ, আল্লাহ চেহারা দেখা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্যই তো ইমাম রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তেনার শাগরেদ জিজ্ঞেস করছে, হযরত সমস্ত সাহাবাদের নামের পরে আপনি রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, আর যখনই মাওলা আলীর নাম লিখছেন সেখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু না লিখে লিখছেন কাররামাল্লাহু ওয়াজহুল করিম। কি ব্যাপার? ইমাম রাজি আল্লাহকে রাজি করেছে, মাওলা আলীকে রাজি করে ইমাম ফখরুদ্দিন রাজি রাজি হয়ে বলছেন, আরে যারা সাহাবা তাদের নামে যে রাদিয়াল্লাহ লিখি তারা সব গুনাহগার ছিল। নবীকে রাজি করে আল্লাহ রাজি করেছে, তাই আল্লাহ
রাজিনামা দিয়েছে রাদিয়াল্লাহ। আমার মাওলা আলী কোনোদিন একটা গোনাই করেনি এবং গায়ের কাছে কোনো মাথা ঝুঁকায়নি। আমার মাওলা আলী সর্বদা আল্লাহর চেহারাতে মশগুল ছিল। তাই মাওলা আলী আল্লাহ সেফাতে, আল্লাহর জাতিতে খুব কঠিন শক্ত, তার জন্যে মাওলা আলী কোনো গোনা করেনি, বরং আল্লাহ পাক বলছে যে আলীর চেহারাটাই হলো আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ। তাই তার নামের পরে লেখা হয় কাররামাল্লাহু ওয়াজহুল করিম, আলীর চেহারা হলো আল্লাহ পাকের করিমি চেহারা। नाराए हैदरी, नाराए हैदरी, पाक नारा पंजातन का एक नारा हैदरी, पाक नारा पंजातन का एक नारा हैदरी। তো ব্রাদারে মিল্লাত, আজকের যে সন্তানটি আমাদের কাছ থেকে চলে গেছে, নিশ্চয়ই আপনারা গিয়েছেন কবরস্থানে, সালাম দিয়েছেন, জিয়াদ করেছেন। আমরা যেটুকু পড়ে উপলব্ধি করতে পারিনি তার হাজার হাজার গুণ সে রুহানি জগৎ থেকে উপলব্ধি করেছে, বা আজকে যেটা ঘটছে সেটাও দেখতে পাচ্ছে। জোরে বলেন सुभान अल्लाह, सुभान अल्लाह। দেখতে পাচ্ছি। তার প্রমাণ আমি এখন আপনাদের সামনে কোরআন থেকে দেব। কোরআন থেকে দেওয়ার পরে তারপরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম শুরুতেই সূরা ওয়াকিয়া থেকে, সেই আয়াতের কয়েকটি আয়াতকে কেন্দ্র করে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে আয়াত পাঠ আপনাদের খেদমতে তেলাওয়াত করতে চলেছি, এই আয়াত পাঠটি হচ্ছে কোরআন পাকের সূরাতুল হাসর, তার 10 নম্বর আয়াত। ইরশাদ হচ্ছে ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পরে যারা এসেছে, তাদের পরে যারা এসেছে তারা বলে থাকে, তারা এই বলে প্রার্থনা করে, তাদের পরে বলতে যারা আমাদের থেকে ছেড়ে চলে গেছে। গৌর করছেন? যারা আমাদের থেকে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের পরে যারা এসেছে, তার মানে আমরা যারা বেঁচে আছি, পৃথিবীতে আছি, কি দোয়া করি, প্রার্থনা করি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তাদের পরে যারা এসেছে তারা এই বলে প্রার্থনা করে, কি করে, রব্বানা গফির লানা, হে আমাদের পালনকর্তা আমাদের ক্ষমা করুন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের সেই ভাইদিগকে ক্ষমা করুন যারা ঈমানের সাথে আমাদের অগ্রগামী হয়েছে। सुभान अल्लाह। তার মানে আমরা এখনো যেতে পারিনি, আমাদের ছেড়ে যারা চলে গেছে তারা অগ্রগামী হয়েছে ঈমানের সাথে, তাদেরকেও ক্ষমা করুন, এই বলে আমরা প্রার্থনা করি। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং যারা ঈমানের সাথে আছে, ঈমান এনেছে, তাদের প্রতি আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ দেবেন না, হিংসা বিদ্বেষ রাখবেন না। দূর থেকে এদিকে অসুবিধা হচ্ছে, ও মাইক ক্যাচ করছে, মাইকটা দূরে রাখেন, যখন না দেবেন সামনে নিয়ে যাবে না। আচ্ছা, না দূরে রাখলেও অসুবিধা নেই, সুইচ ওয়ান থাক, দূরে রাখবেন। হ্যাঁ, নাহলে আবার যখন জুনুন আসবে তখন সুইচ দিতে দিতে সময় ভুলে যাবে। কোন কোথায় যাচ্ছিলাম? আমি তো ভয় পাচ্ছি, সামনে এইটুকু কথা মাঝখানে কেটে দুটো কথা বললাম, ভুলে গেলেন, তাহলে আমি যে 2-3 ঘন্টায় ওয়াজ করবো, সব তো বাড়ি যেতে তো ভুলে যাবেন। কি ভুলে যাবেন না? স্বাস্থ্য কেন্দ্র ঠিক থাকলে বেমারির এলাজের ওষুধ পাওয়া যায়, ঠিক না? যদি আমাদের এই হেড অফিস ঠিক না থাকে, শুনবার বেরিয়ে যাবো, এলাজ হবে। মনে রাখেন, আয় আল্লাহ, যারা ঈমান এনেছে তাদের প্রতি আমাদের মনের মধ্যে, আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। তার মানে ঈমানদারদের সঙ্গে কত মিলেমিশে চলতে বলছি, যারা ঈমানদার। হ্যাঁ,
ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমাদের পালনকর্তা, নিঃসন্দেহে আপনি অত্যন্ত মমতাময় ও রহমশীল দয়ালু। কি বোঝা গেল? যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের প্রতি আমরা দোয়া করি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, ও আমার উম্মতেরা, তোমরা যে আমলগুলো করো সেই আমলগুলো, মানে খারাপ ভালো সব, যে আমলগুলো করো সেই আমলগুলো তোমাদের রিশতেদার খানদানের মাইয়াতের প্রতি পেশ করা হয়ে থাকে। কি বললো? হাওয়ালাটা দিচ্ছি মুসনাদে আহমদ ইবনে হাম্বল জিল 3 সাফা 225। জি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব মুসনাদে আহমদ, 4 মযহাবের এক ইমাম। তোমরা যে আমলগুলো করো সেই আমলগুলো তোমাদের খানদান রিশতেদারের মাইয়াতের প্রতি পেশ করা হয়ে থাকে। তোমাদের আমলগুলো যদি ভালো হয় তারা খুশি হয়, জোরে বলেন। তোমাদের আমলগুলো কাজগুলো যদি ভালো হয় তারা খুশি হয়, আর যদি ভালো না হয় তার বিপরীত হয়, তখন তারা বদদোয়া করে না, বরং এই দোয়া করে, হে আল্লাহ, হে পালনকর্তা, ওদেরকে হেদায়েত দেন, সেই পর্যন্ত মৃত্যু দিবেন না যতক্ষণ পর্যন্ত হেদায়েত না দেন। আহা, মাইয়াতরা আমাদের জন্য দোয়া করছে, ওদেরকে হেদায়েত দেবেন, যতক্ষণ পর্যন্ত হেদায়েত না দেন মৃত্যু দিবেন না। যেভাবে আমাদের হেদায়েত করেছেন ঠিক ওইভাবে ওদেরকে হেদায়েত দিয়ে মৃত্যু দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি তাহলে আমাদের আমল যখন পেশ করা হয় তারা দেখতেও পায়, না হলে খুশি হবে কেন? হ্যাঁ না বলছেন না? খিদে লাগেনি তো? হ্যাঁ না বলেন, বন্ধ করে দেবো। খাবার জ্বালা থাকলে আর শোনানো যাবে না। তাহলে দেখতে পাই আমল, তাহলে আমরাও যাব, আমাদের ছেলে পুলে ফ্যামিলি পরিবাররা যা করবে আমাদের পাঠানো হবে। এবার এটা ভেবে রাখুন কেমন তৈরি করবেন। যদি বারবার বদ আমল করে আল্লাহর হেদায়েত পাবে, তখন মাইয়াত দোয়া করে করে সব বেকার হয়ে যাবে। হাই কি তৈরি করে এলাম, তো একটাও ভালো আমল করেনি। আর যদি ভালো তৈরি করে যান তাহলে ভালো আমল যত করবে আপনার ওখানে পেশ করা হবে, আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ। সেইভাবে আমরা প্রত্যেক ছেলে মেয়েদের এভাবে মানুষ করব যেন আহলে বায়তে রাসূলমুখী, আহলে বায়তের প্রেমে যেন নিবন্ধ হয়ে থাকে। কারণ পৃথিবীতে আল্লাহ নবী বলছেন, গুনার পাহাড় যদি করে ফেলে, মাওলা আলী আলাইহিস সালামের যদি মহব্বত অন্তরে থাকে, তার মাওলা আলীর মহব্বত তার গুনাহগুলোকে ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কানজুল উম্মাল হিন্দি। যে কি এমন জিনিস যে মাওলা আলী পাকের মহব্বতে গুনাহগুলো পুড়িয়ে দেয়। আলীর মহব্বতের ওজন কত! কারণ তার একটা নমুনা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ সবই দিয়ে দিয়েছে। দেওয়ার পরেও গদরে খুমে বলছে, যদি আপনি আলীর বেলাত না পৌঁছে দেন তাহলে আমার রেসালাত পৌঁছানোই হলো নাই। রেসালাত পৌঁছাতে সে তাওহীদ পৌঁছালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, হজ করে আসছেন। হজ করা মানে মাসুম বেগুনাহ, হজ করা মানে মাসুম বেগুনাহ। মাসুম বেগুনাহ হয়ে গেল, কি আর বাকি থাকলো? সবই তো পেয়ে গেল। তাহলে এখানে আবার বলছি যে আলীর বেলায়েত না পৌঁছালে কিছুই পৌঁছানো হলো না। তার মানে আলীর বেলায়েতের ভেতরেই তাওহীদ, আলীর বেলায়েতের ভেতরেই নামাজ, আলীর বেলায়েতের ভেতরেই হজ, আলীর বেলায়েতের ভেতরেই যাকাত। অর্থাৎ আলীর বেলায়েত যেখানে নেই, নামাজ, রোজা, হজ, যাকাত সব বেকার। আর আলীর বেলায়েতের যারা আছে তার নামাজ, রোজা সব ফলাফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। লাও দলিল দেখো। কেন বললেন যে আলীর বেলায়েত না পৌঁছালে কিছু পৌঁছানোই হলো না, আল্লাহর রিসালাত পৌঁছানোই হলো না। যেন নবীকে যে কাজের জন্য পাঠানো হলো সব বেকার, শুধু বেলায়েত না পৌঁছানোর জন্য। ইল্লাম তাফাল, যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর রিসালাত পৌঁছানোই হলো না। সাংঘাতিক ব্যাপার। তাহলে নামাজ রিসালাত থেকে পেয়েছি, রোজা রিসালাত থেকে পেয়েছি, তাওহীদ রিসালাত মানে রাসূল
যে আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছেন, একে রেসালত বলা হয়। তাহলে নামাজ রোজা হজ সব পেয়ে গেছি নবীর দ্বারায়, কিন্তু আখেরে নবীকে বললেন যদি আপনি আলীর বেলাত না পৌঁছান তো এসব পৌঁছানো বেকার, পৌঁছানো হয়নি। তার মানে যত বিরিয়ানি কোরমা পোলাও কোরমা সব জোগাড় করে কিরম রান্না হলো জানেন? রান্না তো জীবনে জানি না, অনলাইন থেকে রান্না শিখেছি বা বই কিনেছি বাজারে। এই জীবনে রান্না জানি না, কাজে এসেছি দূরে, তা আমাদেরকে রান্না করে খেতে হবে, একটা রান্না করার বই কিন। এখনো অনলাইন হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছে, তখন তো বইয়ে লেখা থাকতো। তো বই কিনেছে, বই কিনে এবার কি রান্না করছে, বলছে বই লেখা আছে উনুনে কাঠ জ্বালাও, জ্বালানি জ্বালাও, তাতে হাঁড়ি দাও, কাতে উনুনে, তো উনুনে কাঠ জ্বালিয়েছে, উপরে ভেতর তো হাঁড়ি ঢুকবে নি, উপরে দিয়েছে। এবার বলছে তাতে চাল দাও, ডাল দাও, খিচুড়ি করে খাবে, আলু দাও, অমুক দাও, তুমুক দাও, ভাজো, মশলা দাও, তাতে উনুনে কাঠ দাও, ফের তাতে, তো উনুনে কাঠ দাও, তাতে হাঁড়ি দাও, হাঁড়ি তো ঢোকেন, তাহলে উপরে দিই। এবার তাতে চাল দিয়েছে, তা হাঁড়িতে না চাল দিয়ে তাতে বলছে তা হাঁড়িতে হবে, তাতে বুঝতে না পেরে উনুনে, যে প্রথম তাতে উনুনে চাল, উনুনে ডাল, উনুনে কপি, উনুনে আলু, উনুনে মশলা দিয়ে ঘাঁটতে বলেছে, ঘাঁটো, আগুন থাকবে, সব ঘাঁটা হয়ে গেল, বের করে এবার খাও, কি হবে? খিচুড়ি হয়ে গেল না, খুব মজা লাগবে। তাহলে হাঁড়িটাকে বাদ দিয়ে উনুনে নামাজ রোজা হজ যাকাত সবকিছু দেওয়ার পরে বলছে বেলাতে উপরে ঈমান রেখে গুলো করো, কিন্তু বেলাতের হাড়ির মতো বেলাতকে ছেড়ে দিয়ে উনুনে ঢুকে দিয়েছি, মানে নামাজে করেও জাহান্নামায় ঢুকে যাচ্ছি। বেশক সুবহানাল্লাহ, বেলাতের পাত্র ছেড়ে দিয়েছি। আর এদিকে বললাম খাজা বাবালি, বেশক ওয়ালি, গস বাবা ওয়ালি, বেশক ওয়ালি, মৌলা আলী ওয়ালি, চুপ, কত হিংসা। আরে আলী না ওলি হলে কেউ বলি নাই, আলী যদি वली ना है तो क्यों वली नहीं, जिसका अली है वली वो भी बन जाएगा वली। सुभान अल्लाह। हाँ, इसीलिए शायर क्या फरमाते हैं, आइए मैं नातिया कलाम से शुरू करता हूं। पहले हम्द है अल्लाह की, पहले नबी की शान में हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। भाई शायर भी तो अच्छा लगता है ना, पढ़ू। हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, तमाम तारीफ जो भी कुछ करो बिस्मिल्लाह के बगैर जाहिर नहीं हो सकता। हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, और खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। सुभान अल्लाह। खुदा तो सब कुछ दिया है लेकिन मिला रसूल अल्लाह से। ये जमी अल्लाह का, नबी नूरे मुस्तफ़ा को बनाया अल्लाह ने, अल्लाह जहाँ है नूरे मुस्तफ़ा को रखा कहाँ? अल्लाह का हाथ पैर है नहीं, रहने की जगह की जरूरत नहीं। नूरे मुस्तफ़ा को जब बनाया गया तो रहने की, भाई कोनो जिनिस राखार जन्य एकटा ताक दरकार, तो नबी मुस्तफ़ा के बानिয়েছেন তখন তো আসমান জমিন চন্দ্র সূর্য কিছু বানানো হয়নি, রাখলেন কোথায় আল্লাহ? রাখলেন কোথায়? তাহলে আল্লাহ যখন বানিয়েছেন, আচ্ছা বানালেন কার থেকে? আল্লাহ ছাড়া তো অন্য কিছু নেই। আমি যদি একটা মূর্তি বানাই, মাটি থেকে বানাবো, ধাতু থেকে বানাবো, কাঁসা পেতল থেকে বানাবো, কিছু আছে তার থেকে বানাবো, কিন্তু আল্লাহ একা, নাই তার দুসরা, লা শারিকা লাহু, কথা বুঝতে পারছেন? তাহলে একা, আর কিচ্ছু নাই, যা কিছু হবে নবীর বদলতে হবে, নবী পাককে বানাবো তার জারিয়াতে হবে। তাহলে নবীকে এইমাত্র বানানো হলো। আচ্ছা বানানো যখন হলো তো কি দিয়ে বানানো হলো? কারণ আল্লাহ ছাড়া কিছু নাই, আবার আল্লাহর হাত পা নাই, আল্লাহ আকারও নাই, নিরাকারও নাই, কি দিয়ে বানাবে? কি দিয়ে বানাবে? তাহলে নবী পাক যখন বানানো হয়েছে, তাহলে আল্লাহ পাকের নূরি জাতি থেকে হয়েছে, ঠিক না বেটে? কারণ আল্লাহ বলছে আমি কিছু নয়, আমি হলাম আসমান জমিনের নূর। তো আজ আসমান জমিন নবী হওয়ার পরে হয়েছে, যখন আসমান জমিন ছিল না আল্লাহ তুমি কি ছিলে? তখনও নূর ছিলাম, তখনও নূর ছিলাম। তো আসমান জমিন নূর কেন হলো না? মোহাম্মদকে বানাবার পর মোহাম্মদের নূরের দ্বারাতে আল্লাহ নূরের বিকাশ, এই জন্য আসমান জমিনের নূর। সুবহানাল্লাহ।
তো অতএব আল্লাহ পাক নূর, সেই নূর দিয়ে নবী মুস্তফা, তো নূরকে নূর রাখবে, यानी আল্লাহ নিজে মোহাম্মদকে যদি নিজের মধ্যে রাখে, আল্লাহ को हम अल्लाह समझो या मोहम्मद समझो, नबी ने फरमाया मन रानी फकत अल हक, जब मुझको बनाया गया वही अल्लाह हक मुझ में था, मैं हूँ हक जो मुझे देखा हक को देखा। बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। अरे तुम नबी मुस्तफा को पहचानते नहीं, नबी मुस्तफा को अगर पहचान जाओगे तो खुदा की कसम अली को भी पहचान जाओगे। सुभान अल्लाह। क्योंकि बिलायत निकला मोहम्मद से, तो जिसे हम पहचानेंगे जहां से निकलेगा उसे भी पहचान लूंगा जी। तो पहले मोहम्मद को समझो, नाम से बहुत पता चलता है, मेरा अब्बा जी, मेरा अब्बा जी, मेरा अब्बा जी को, अरे तेरा अब्बा जी, लेकिन अब्बा जी को पहचानता है? बोले जी मुझे माँ ने पहचान दी है। बोले तो देख तेरा अब्बा तो चला जा रहा है। बोले कहाँ? वो देख तेरा अब्बा। बोले मैंने झूठा बोला, मैंने नाम जानता था, बोल बाला करता था अब्बा 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 अब्बा, लेकिन कभी देखा नहीं। 12 साल बाद आया है, अभी तक देखा नहीं। मुझे जन्म दे के छोड़ के चला गया था, देखा नहीं। माँ ने बताया तेरा अब्बा आया, लेकिन घर में जाऊंगा तब पहचान होगा, लेकिन अभी तो देखा नहीं। तो चला जा रहा है तेरा अब्बा। बोले हम सच है मेरा अब्बा? अच्छा ठीक है। माँ को जाके पता लगाया, बोला वही तेरा अब्बा है। तो अब अब्बा बोलेगा। तो इसीलिए हम लोग को सही नबी 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 क्या इसके मोहब्बत, नबी नबी, लेकिन नबी को पहचानता नहीं। नबी को पहचानने के लिए हक पहचानना जरूरी है। नबी को पहचानोगे पहले बातिल को पहले समझो, जो ना बातिल को पहले ना समझेगा तो असली नहीं पहचान सकेगा। क्योंकि मार्केट में असल भी है नकल भी है। মার্কেটে আসল নকল দুটো আছে, যদি নকলটাকে নকল বলে না বুঝতে পারি, ওই নকলটাকে আসল বলে নিয়ে চলে যাব, ঠিক না ভাই? ঠিক। আগে নকলকে চিনতে হয়, বাতিলকে চিনতে হয়, বাতিলকে বুঝতে হয়। বাতিলকে যেদিন জেনে যাবো সেদিন আসল চিনতে পারবো। কথা বুঝতে পারছেন? কথা লোড পড়ছে, কথা ওজন বেশি হচ্ছে, নিতে পারছেন নাকি? না পারছেন না? তো ব্রাদার মিল্লাত, তো এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই এক আল্লাহ ছাড়া, ওয়াহদাহু লা শারিক, তিনি এক, তার দ্বিতীয় নাই। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বুঝালো? এক আল্লাহ, নাই তার দ্বিতীয়, বিলকুল একেলা, ঠিক না? এক আল্লাহ, নাই তার দ্বিতীয়, বিলকুল একেলা, সম্পূর্ণ একেলা। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়তে হবে তো পুরোটা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হয়ে যাবে কলমা পড়া, ঈমান মোকাম্মল হবে। তাহলে বলতে হবে পূর্ণাঙ্গ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তাহলে মুহাম্মদ মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, বিলকুল আল্লাহ এক, দুই নাই। তো আল্লাহ তুমি যখন এক, নাই তোমার দুই, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদকে তুমি পাঠালে, তো তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহতে প্রমাণ করলে তুমি এক। তো মুহাম্মদ ছিল কোথায় একের পাশে, যে মুহাম্মদকে পাঠালে। তো মুহাম্মদ যদি আল্লাহর একের পাশে থাকে তাহলে এক হবে না দুই হবে? মুহাম্মদ থাকলে এক হবে, আল্লাহ এক আর মুহাম্মদ এক হবে। এইবার বলো মুহাম্মদ আল্লাহ নয় ना गैरुल्लाह? मोहम्मद को क्या समझोगे? अल्लाह समझोगे या गैरुल्लाह समझोगे? बड़ी हसरत की बात है। তাহলে এবার বুঝুন আমরা যত সব আমলগুলো করছি কত খামখেয়ালি টাইপের, মুহাম্মদ রাসূলুল্লাহ কলমাটাই বুঝিনি, তাওহীদ একত্ববাদটাই বুঝিনি, রেশম রওয়াজ। জি নবী এমনি বলেছেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাত, যে ব্যক্তি কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে প্রবেশ করলো। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। খাজা বাবা কি বলছেন ইসরার হাকিকতে? হ্যাঁ, লাইসা লিয়াজতামিনা ফিল মাসাজিদে ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তারা কেউ ঈমানদার নয়, সব মুনাফিক। আশ্চর্য, মসজিদে আমরা জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কি গো? আর খাজা বাবা কি? আমি বলিনি ভাই ইসরার হাকিকি, আমার কাছে পিডিএফ আছে, হ্যান্ডরাইটও আছে, কিন্তু এখন তো হ্যান্ডরাইট নেই, মোবাইলে গুগল থেকে পিডিএফ আমার রাখা হয়েছে, দেখতে চাইবেন দেখিয়ে দেবো। খাজা বাবা ভুল কথা বলেছে না? আমাদের মোল্লা মুলি সাহেব ঠিক বলছে না? হ্যাঁ, বড় সাংঘাতিক ব্যাপার। আইসাল মুমিনুনা ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ
তারা মুমিন নয়। মসজিদে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ, হায়, আর নবী পাক বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইকরার করলো, পরে সে জান্নাতে ঢুকে গেল। তো কেমন পড়বে? ওই ঐক্য বাক্য মানিক্য দ্বিতীয় ভাগে পড়েছিলাম। ঐক্য মানে কি? একজনকে বলি, আরে ঐক্য মানে কি? বলে মানে তো বুঝিনি। আচ্ছা তুই একটা কিছু মানে করে বল না। বলে ঐক্য মানে কি? বলে ঝগড়া। বাক্য মানে কি? গালাগালি। মানিক্য মানে কি? ছাই পোঁস। তাই মানে তো ঐক্য মানে একতা, বাক্য মানে একটা কথার মালা, হ্যাঁ, আর মানিক্য মানে রত্ন, মূল্যবান জিনিস। তা আমরা সেই ঐক্য বাক্য মানিক্যর মানে না বুঝতে পেরে ঝগড়া ছাই পোঁস এসব যদি মানে করি, তো আমরা মানে মতলব বুঝি না। নামাজে গিয়ে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিওকে সহজ সরল পথে হেদায়েত করো, সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। ভাই জীবনভর হেদায়েত করো, হেদায়েত করো, হেদায়েত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে 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 মরে গেলাম। তাহলে হেদায়েত করো 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 বলে মরে গেলাম, হেদায়েত হয়ে মরলাম না হেদায়েত চাইতে চাইতে মরে গেলাম? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও। দাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপরে তুমি পুরস্কৃত করেছো, নিয়ামত দিয়েছো। তাহলে এবারে বোঝা গেল আমার নবীও তো নামাজ পড়তেন না, পড়েননি? জোরে বলেন না। তাহলে আমার নবীও বলেছেন যে আল্লাহ তাদের পথে আমাকে হেদায়েত করো যাদের উপরে নিয়ামত দিয়েছো, পুরস্কৃত দিয়েছো। তার নবীর উপরে কেউ পুরস্কার বলা আছে নাকি? লাউ ফাতোয়া নিয়েছো। কি সাংঘাতিক! নবীও চেয়েছেন যে আল্লাহ যাদের উপরে হেদায়েত পুরস্কার করেছে, ইনাম দিয়েছো, তাদের পথে আমাকে চালাও। তো নবীর ইমাম কি হবে? আমাদের না ইমাম দরকার, নবী তো সকলের ইমাম। কোরআন বুঝে নিয়েছি। এই জন্যে বাবু কেতাব পড়ে যদি আল্লাহর ওলি হওয়া যেত, আল্লাহকে বোঝা যেত, মাওলানা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি সাত গাড়ি হাদিসের হাফেজ হওয়ার পরও হযরত শামস তাবরিজি রাহমাতুল্লাহ কদম বসি করতেন না, কদমের খেদমত করতেন না। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে এনার কদমে আমি যখন মাথা দিলাম তখনই বুঝলাম যে এর আগে আমি মুসলমানই ছিলাম না, এই মাত্র ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মাওলানা রুমির আগে ডাইনে বাঁয়ে পিছে 70 জন করে আলেম, 4-7 × 8 280 জন আলেম যার খাদেম ছিল, অত বড় একজন মাশহুর আলেম। সে বলছে শামস তাবরেজ যে মুফতি নয়, মুহাদ্দিস নয়, বড় আলেম নয়, খালি আল্লাহর ওলি, তার কদমে স্পর্শ করার পর আমি মুমিন হলাম। কামেল ওলি ছাড়াও যত বড় বড় হাই পাওয়ার মুফতি মুহাদ্দিস শুধু কেতাবের আক্ষরি দিকে ফাতোয়া দেবে, খোদার কসম আউলিয়াদের কাছে কোনো ফাতোয়া নাই, আউলিয়ারা আল্লাহর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুঁশিয়ার! আগের যুগে দেখুন আর এখনকার যুগে দেখুন, কত ফাতোয়া আগে হয়েছে, এখন কত হচ্ছে। অতএব আল্লাহর ওলি যেখানে কামেল আছে সেখানে ধরুন একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আল্লাহ তুমি যখন ছিলে একলা, দুই নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের পাঠানো, তো তুমি যখন এক, মুহাম্মদ ছিল কোথায়? তুমি পাঠালে। তাহলে মুহাম্মদ যদি গায়রুল্লাহকে আল্লাহর সঙ্গে জুড়ে দিলে শিরক, আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে পড়ি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ইনকার করলে কাফের। তাহলে জুড়লে শিরক, ইনকার করলে কাফের, কলেমা পড়ে ঈমান আনবো কেমন করে? এ হলো মুর্শিদের কাছে জবাব পাবে।